কেডা আইব? হ্যাঁ, আম্মা আইব। আম্মা আইব? একবারে যাইতে ধরে না মারিয়ালাম। ফকিন্নি ছোট লোক এই বাসায় আইতে পারবে না, যদি আহে না দেশ আমি কি করি। আপনারা কি আমাদের বাড়িতে আসতে চাইছেন? হ্যাঁ, আমরা তো রেডি হইছি, আসতাছি। আম্মা, কি হইছে? ওই আপনার মেয়েরে নিয়ে আমরা এক জায়গায় যাইতাছি, বুঝছেন? যাইতাছো? হয় যে ইমার্জেন্সি 2-3 দিন লাগবো। কি বলো? আপনি 3-4 দিন পরে এসেন। তোমার ছোট শালি তখন তো থাকবে না জামাই। অসুবিধা নাই, আমি গাড়ি পাঠাই দিবনি, পরে নিয়ে আসবো। তোমরা কি লিখাইছো? ভাইয়া ভালো আছো? তোমরা না সকালবেলা আমি নিষেধ করছি তোমরা আইছো না, আবার তাকে রয়েছো কেন? আমার ডাক্তার তো দাম লাগবে জরুরি ভাবে। ডাক্তার দেখাবেন গ্রামে? ডাক্তার নাই? হ্যাঁ, শহরেই তো হয়। আমার আব্বু আম্মু আইতাছে, আয়ার যদি এখন দেখেন এই ফকিন্নির বাচ্চাদের, দেখো আম্মু কি রিয়েক্টটা করে। আচ্ছা আগে শিওরও আইবো কিনা, যদি আসে আমি বাইর করে দিই। আসবেন না? না জামাই, কেন আইবা না? ওই তোর বাপের একটা কাজ পড়ে গেছে তো ওইখানে যাব, অন্য একদিন আসবো। মেজাজটা এত গরম হইতাছে। খয়রাতের বাচ্চারা কোনোদিন খাসির মাংস চোখে দেখছোস? ফকিন্নির বাচ্চারা তোকে বাধ্য হয়ে এখন খাওয়াই তৈতাছে। মনটাই চাইতাছে কি কটকটি দিয়া খাওয়াই তোকে। এই ব্যাগটা নিয়ে আসো তো। কে ফোন দিছে আবার? অপরিচিত নাম্বার। আসসালামু আলাইকুম। আম্মা, ও ঢাকায় আসবা? আচ্ছা ঠিক আছে, আসো। কেডা আইব? হ্যাঁ, আম্মা আইব। আম্মা আইব? একবারে যাইতে ধরে না মারিয়ালাম। ফকিন্নি ছোট লোক এই বাসায় আইতে পারবে না, যদি আহে না দেশ আমি কি করি। আরে মা, কি বেড়া না বেড়ি, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। এমনি মানে মানুষ মাইয়াডারে সকাল থেকে ফোন দিতাছি, ফোনই ধরে না। শয়তানের বাচ্চাটা এখন আবার কে ফোন দিল? আম্মু? হ্যালো আম্মু। তোরে ফোন দিতেছি 1 ঘন্টা ধরে, তুই ফোন ধরস না কেন? রান্না করতেছিলাম তো এই জন্য দেখি নাই, বলো। ফোন তোর ছোট বোন আইছে, তোর বাসায় যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। তোর আব্বা আমি আর তোর ছোট বোন আইতাছি। ভালো করে রান্না বাড়া কর। ও তোমরা আইতাছো? আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা তাহলে রাখি, যাই রেডি হই। ফ্রিজে কি যেন আছে, খাসির মাংস আছে, গরু মাংসও আছে, দেশি মুরগি না, পোলট্রি মুরগি আছে। আর তো মনে হয় কিছু নাই। শয়তানের বাচ্চা কি কি আছে? চাই টাকা ছামো না, টাকা ছাড়ার কাজ নেই বাবা। যে মেজাজ গেলে এখন জারি খাওয়া লাগবে 108টা জায়গা। আমার শাশুড়ির একটা ফোন দিই। কে আবার ফোন দিল? জামাই? হ্যাঁ জামাই বলো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, বলো জামাই। আম্মা, ওই যে আপনারা কি আমাদের বাড়িতে আসতে চাইছেন? হ্যাঁ, আমরা তো রেডি হইছি, আসতাছি। আম্মা, কি হয়েছে? ওই আপনার মেয়েরে নিয়ে আমরা এক জায়গায় যাইতাছি, বুঝছেন? যাইতাছো? হয় যে ইমার্জেন্সি 2-3 দিন লাগবো। কি বলো? আপনি 3-4 দিন পরে এসেন। তোমার ছোট শালি তখন তো থাকবে না জামাই। অসুবিধা নাই, আমি গাড়ি পাঠাই দিবনি, পরে নিয়ে আসবো। আচ্ছা তাইলে আর কি করার, ঠিক আছে জামাই। আর শুনেন, আপনার মাইয়ারে কিন্তু এ কথা কইেন না আবার। কে জামাই? জানেন না আপনার মাইয়া ঝগড়া করে। তা ঠিক কইছো, ঠিক আছে। শুনেন, ওই আপনার লাগিয়া উটের মাংস আনাই রাখতেছি। উটের মাংস খাইবা? হ্যাঁ মা। ঠিক আছে জামাই, ঠিক আছে। আচ্ছা তো রাখি, হ্যাঁ? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা তো আইতে আছে। আম্মু মনে হয় চলে আসছে। আম্মু আইসো।
আম্মু আইসা মানে পোলাও রান্না হয় করতে গে? ও তোমারে তো বলাই হয় নাই, আম্মু আব্বু আইতাছে। ওই যে আমার ছোট বোন আইছে না, ওকে নিয়ে। তুমি আজকে এত তাড়াতাড়ি? কাজ আছে। ও শোনো, আইসো যেহেতু ভালোই করছো, দোকানে যাও, দোকানে যাইয়া ওই 1 লিটার বোরহানি আর 1 লিটার কোক নিয়ে আসো। তাড়াতাড়ি আইবা কিন্তু, আম্মুরা মনে হয় চলে আসছে। যাই, আমি এগুলো বাইরে ফেলাই। আম্মু এবার আইসে মনে হয়। এত লেট? তোমার ভালো আছো? বদমাশের বাচ্চারা ইয়ে হাজির হয়ে গেছে। আপনারা? কি আসলো? ভালো আছোস? তোমরা কি লিখাইছো? ভাইয়া ভালো আছো? তোমরা না সকালবেলা আমি নিষেধ করছি তোমরা আইছো না, আবার তাকাই রইছো কেন? আমার ডাক্তার তো দাম লাগবে জরুরি ভাবে। ডাক্তার দেখাইবেন? গ্রামে ডাক্তার নাই? হ্যাঁ, শহরেই তো হয় ডাক্তার দেখাইবে। গ্রামে তো ভালো ডাক্তার নেই। না থাকলে দেখাইতেন না, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাইতেন। কেমন ব্যাক করলা? সকাল না ফোন করে কইছি তোমরা আইছো না, জানো না এটা পছন্দ করে না। আমার তো খুব অসুস্থ ভাইয়া, তো তুমি এই তুমি চুপ করো, মুখে মুখে তর্ক করে। তুমি সকালবেলা ভালোভাবে বইলা দাও নাই না? হুম, হাতটা ধরে বাইর করে দিই। দাও। তুমি ভিতরে যাও। আমি থাকলে সমস্যা কি? দাও। আরে বলো, তুমি ভিতরে যাও। তোমরা না নিষেধ করছে আইতে না। তুমি এরকম করতেছো কেন ভাইয়া? ডাক্তারটা দেওয়া দেন না জায়গা। ডাক্তার দেখা চলে যাবে কিন্তু। আচ্ছা বসো না, বসো। আমি যাবো। ভিতরে যাইবা না। আচ্ছা যাবো না। পাগল দল সব আইসা বলে গেছে। ওইকে দিছি চলে যাবে। বের করো না এখনো? আরে চলে যাইব তো কইছি। কখন যাইবো? এখনই চলে যাবে। আমার আব্বু আম্মু আইতাছে। আয়ার যদি এখন দেখে নাই ফকিন্নির বাচ্চাদের, দেখো আম্মু কি রিয়েক্টটা করে। আচ্ছা আগে শিওরও আইবো কিনা, যদি আসে আমি বাইর করে দিই। তুমি একটা ফোন দাও তো। কাছাকাছি মনে চলে আসে। আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ জামাই বলো। ওই আপনার কি আসতেছেন? না জামাই, আমরা তো আসবো না। কি বলে? আসবেন না? না জামাই। কেন আইবা না? ওই তোর বাপের একটা কাজ পড়ে গেছে তো, ওইখানে যাব, অন্য একদিন আসবো। জিতটা যে এখন উঠতাছে, তোমাকে লাগে রান্না বান্না করে থুয়া দিছে, এখন তোমরা কেউ আইবা না? না ফাইজলামি করো। আরে যাইতেই তো চাইছিলাম, হঠাৎ করে তোর আব্বুর কাজটা পড়ে গেল। আচ্ছা তুমি নুপুরের পাঠাই দাও। না ও যাইবো না তো একা। তোমার জামাইরে পাঠাই দি, তুমি নুপুরে পাঠাই দাও। না না, অন্য একদিন। শোনো, খাবারটি নষ্ট করে লাভ নেই। এত গরিব প্রাণে থাকে, খাবারটি করে খাওয়াই দেবো। হ্যাঁ, রান্না বান্না করছি তো গোলাইগা। তুমি বলো খাবারটি নষ্ট হয়ে যাবে না? বুঝলাম না, তোমার আম্মা আসবো কই আসলো না, এটা কোনো কথা হইলো? কত টাকা জিনিস রান্না করছো? চিন্তা করছো কতগুলো জিনিস রান্না করছি? কাদের জন্য রান্না করছি আর কারা এখন খাবে? তুমি এমন পণ্ডিত শিওর না হয়ে রান্না করার লাগে পাগল হয়ে গেছো। আমি কি ফোন দিছিলাম? তারাই তো ফোন দিয়ে কইছে আইবো। আমারে তারপরে বলে নাই যে আইবো না। কি কি রান্না করছো? খাসির গোস্ত বুনা করছি, গরু গোস্ত রান্না করছি, ইলিশ মাছ, মুরগি, ডিম বুনা করছি, পোলাও রান্না করছি, বিরিয়ানিও পাকাইছি, পায়েসও রান্না করছি। ভালো কাম করছো। তোমার মার কাছ থেকে টাকা দিলে এলো আয় না দিক। এটাই করতে হইব, খালি ফোন দিয়া লই। আচ্ছা এতগুলো জিনিস আমি কি করবো আমরা? শোনো, যে তারা চলে আইছে সপ্তাহ আমরা খাইতে পারবো না, পারো? তাদের কথা শুনলি আমার জিতটা বলো নাকি তো তুমি একদিক ফালাই দিবা? ফ্রিজে রেখে রেখে খাম। ফ্রিজে রাখলে তো খাবার এমনি নষ্ট হয়ে যাবে। ব্যাক কর, বুঝো না?
শোনো, আইসে যেহেতু এটি এই খাবারগুলি শেষ হওয়া পর্যন্ত এরা থাকো, দূরে দূরে থাকবা। সকালবেলা ঘুমের থেকে উঠলে অন্য নাস্তা বানানোর দরকার নেই, প্রতি শিখিয়ে দিতেছি, ওইটি খাওয়াইবা। কতদিন থাকবে? খাবার শেষ হলে চলে যাবো। তুমি আর চলো খাইবা। পরে খামা আবার খাওয়া শেষ করো, আবার সামনে আমি খাইতে পারবো না। আচ্ছা, তো ফ্রেশ হও। হ্যাঁ, মেজাজটা এত গরম হইতাছে। খয়রাতের বাচ্চারা কোনোদিন খাসির মাংস চোখে দেখছোস? ফকিনের বাচ্চারা তোকে বাধ্য হয়ে এখন খাওয়াই তৈতাছে। মনটাই চাইতাছে কি কটকটি দিয়া খাওয়াই তোকে। মেজাজটা মানে এত খারাপ হইতাছে। দেখো শয়তানের বুড়ি কেমনে কেমনে চাইতাছে কখন দেবে খাওন আর কখন খাইব। মনটাই চাইতাছে কি টয়লেট থেকে গু আইনা বুড়ির চেহারা পাশাই দিই। শয়তানের বুড়ি একটা। কই এদিকে আসো। খাবার পারছো? খাবার পারছি। ফকিনের বাচ্চাদের খাইতেই তো বলো। তুমি চিত্ত না, তুমি ভিতরে যাও, মাথা ঠান্ডা করো। তোমারও দোষ আছে। কোনো জিনিস রান্না করার আগে আগে শিওর হইবে। হুইনে পাগল হয়ে গেছো রান্না করার লাগে। ওদিন খাসি মাংস সব রাইন্দা লাইছো, হ্যাঁ ভালো কাম করছো। এখান থেকে যদি গোস্ত খাওয়ার শখ থাকে, তোমার এই যে পিছনের থেকে একটু কাইটটা এরপর রাইন্দা খাইয়া। ফালতু কথা না কমায় বলবা। সরো। আমা রান্না করে যাও, যা ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খাও গা যাও। চাস না আমরা কাছে যাবো না। তোর মাইনে দেখিস বলো যাস না। চলো। বেশি করে খাইস। এ চিকনি বেশি করে খাইস কি বুঝছিস তো এমন যা। এত সুন্দর করে রান্না বান্না করলাম, যাবো মাইবো সবাই মিলে একসাথে খামো। কি হয়ে গেল? আমার দুঃখে কষ্ট বুকটা ফাইটে যাইতেছে এখন। কান্দো কেন? তুমি আইসো কি কাটা গাইন না সেটা দিতে? আরে বোকা, আমি কি সেটা কইতেছি? রানছো ভালো তো, তুমি তো একটু হুঁশ জ্ঞান করে তো রান্না বান্না করার দরকার ছিল। ওই বোরা নেই আর কোক বাইর করে দিয়েছে। দাও, ওলি ফ্রিজে রেখে দিছি। এত বোরানি তো তুমি খাইতে পারবে না। আমি খাইতে পারবো না, যাও তুমি হেন্দে যাও। আমার একটু একা থাকতে দাও, যাও তো এখান থেকে যাও। আচ্ছা আমি একটু বাইর করে খাই। কাটা গায়ে নুনে সেটা দিতে আইছে। আমার মাটাও আছে, খালি ফিরা ফোন দিক। যে যত টাকা নষ্ট হয়েছে না সব টাকা ফেরত দিতে। আমাদের তো চিনে না।